মেলা বা তর্পণ যে অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানকে সামনে রেখে আমাদের আজকের এই আলোচনা সভা। এই আলোচনা সভার আমাদের সভাপতি, আমাদের বরবুক বিধানসভা ক্ষেত্রের সম্মানিত বিধায়ক এবং আমাদের কিল্লার বিধায়ক, আমাদের গোমতী জেলা সভাধিপতি সহ আমাদের জেলা প্রশাসনের আমাদের এডিএম এবং আমাদের এই সাব ডিভিশনের এসডিএম, ব্লক এবং আমাদের যারা আরক্ষা দপ্তরের এডিশনাল এসপি সহ পুরো অফিসিয়াল যারা উপস্থিত এবং আমাদের বিশেষ করে বিভিন্ন সমাজের আমাদের সমাজপতিরা উপস্থিত এবং সজ্জন মণ্ডলী, এই এলাকার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার জ্ঞাপন করছি। আমি অত্যন্ত ভাগ্যবান যে বলবো অনেক বছর পরে এই জায়গায় আসার আমার সুযোগ হয়েছে। আমিও যখন কলেজে পড়তাম, লাস্ট আমার হয়তোবা খেয়াল নেই, 97-98 আমি যখন কলেজে পড়তাম তখন আমি লাস্ট এসেছিলাম। তো তারপরে আর আসা হয়নি। তারও কারণ ছিল, এখানে অনেকেই আলোচনা করেছেন যে থাকার যে ব্যবস্থা, থাকার ব্যবস্থার অভাবের কারণে বা অসুবিধার কারণে অনেকে আসতে চায় না, তার মধ্যে আমিও একজন। তো জানি না মানে আসার সৌভাগ্য হবে কিনা ওই সময় অনুষ্ঠানের দিন, কেননা আমাদের পার্লামেন্টের সেশন শুরু হতে পারে যে কোনো সময়। জানুয়ারিতে শুনছি শেষ দিকে হবে, যদি 14-15 আগে না হয় তাহলে তো ঠিক আছে। তো যেভাবে আলোচনা আমরা শুনলাম, প্রায় সবাই অত্যন্ত মূল্যবান আপনারা প্রস্তাব রেখেছেন, আলোচনা করেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও একটা কথা আমাদের পরিষ্কার হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই এলাকা অর্থাৎ তীর্থমুখ, এই যে এলাকাকে আমরা স্থায়ী একটা ধর্মীয় পর্যটন ক্ষেত্র হিসাবে আমরা সবাই গড়ে তুলতে চাই। তাতে আমরা সবাই একমত। অর্থাৎ আমরা সবাই চাই এই এলাকার ডেভেলপমেন্ট হোক এবং এইখানে যে প্রত্যেক বছর অনুষ্ঠান হয়, এইখানে যে পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট করা দরকার সেটা হোক। এই আলোচনাতে আমরা এটাই মানে সবার কাছ থেকে আমরা শুনলাম। আমি আরো খুশি, অত্যন্ত আনন্দিত যে আমাদের এডিএম সাহেব থেকে শুরু করে আমাদের এসডিএম আরো যারা অফিসাররা আছেন, কেউ না কেউ আমাদের ডেপুটি কালেক্টর থেকে, বিডিও থেকে শুরু করে এসডিএম থেকে এখন এডিশনাল আমাদের এডিএম আমাদের, তো প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। তো তাদেরকে সাজেশন দেওয়ার আমার কোনো দরকার হবে না আমি মনে করি, কারণ আপনারা আপনাদের অভিজ্ঞতার নিরিখে অনেক কিছুই জানেন না, আপনারাই করেছেন সব কিছু। তো তবু আমি আপনাদের সাপোর্ট এবং কিছু আমার যেটা আমি শুনলাম, কিছু কিছু কথা আমার উপরে এসে উত্তর হয়তো বা দিতে হবে আমাকে। তো আমি ধন্যবাদ জানাই আমাদের জেলা সভাধিপতি স্বপনবাবুকে। আমি ওনার মতের সমর্থন করে আমিও শুরু করতে চাই। এই এলাকাকে ডেভেলপ করতে হলে আমাদের বিভিন্ন দিক আমাদের বিচার করতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা আমি শুরু করব উদয়পুর থেকে শুরু করলে এই রাস্তা আসার জন্য অমরপুর পর্যন্ত মোটামুটি কাজ চলছে। অমরপুরের পর থেকে রাস্তা আমাদের খারাপ। আমি এডিএম সাহেবকে আমি অনুরোধ করব, যারা কাজের এই দায়িত্বে, লাস্ট দিশা মিটিংয়ে সম্পূর্ণ আমাদের আলোচনা সম্ভব হয়নি বা কিছুটা আমরা করেছি, যেগুলি করার কথা সেটা হচ্ছে কিনা হয়তো বা আমরা আরেকটা জায়গায় আলোচনা করব, এখানে আমি বিস্তারিত আলোচনা করব না। সেটা যাতে দেখা হয়, মেলার আগেই যাতে আমাদের এই রাস্তাগুলি ভরাট করা, রিপেয়ারিং এর যে কাজগুলি, এগুলি যদি টেন্ডার ইত্যাদি যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে সেটার জন্য সময়ে সম্পন্ন হয়, সেই দিকটা একটু দেখবেন। তারপরে যতনবাড়ি থেকে এই জায়গায় আসতে গেলে রাস্তা, এখানে অনেকে বলেছেন যে যাতে সংস্কার করা হয়, সেটাও একটু দেখা এবং যে জায়গায় গাড়ি পার্কিং এর বিকল্প কোনো আমরা ব্যবস্থা করতে পারি কিনা, আগামী দিনগুলিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আমরা এগোতে পারি কিনা, তার জন্য একটা পরিকল্পনা হাতে নেওয়া।
আর এখানে কয়েকটা ব্রিজের কথা বলা হয়েছে। আমি বলবো দুটা দিক থেকে আমাদের চিন্তা করতে হবে। একটা হচ্ছে রৈস্যবাড়ি থেকে আমাদের এখানে আসার যে রাস্তা, আর একটা হচ্ছে যতনবাড়ি থেকে এখানে আসার রাস্তা। এই দুই রাস্তায় আমাদের ভাবতে হবে, কারণ দুই প্রান্ত থেকে আমাদের এখানে পুণ্যার্থীরা আসেন। তো তার জন্য এই দুইটা রাস্তা খুব গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন, আমি পার্লামেন্টেও আমি এই কথা উত্থাপন করেছি। আমাদের পর্যটন মন্ত্রী আমি কয়েকদিন আগেও দিল্লিতে ছিলাম। আমি 16, 17, 18, 19 তারিখ পর্যন্ত ছিলাম। এই গতদিন বিকালবেলায় এলাম, আজকে এখানে এলাম। তো আমি নীতিন গডকরিজির সঙ্গে যোগাযোগ করেছি, এই যে রাস্তার ব্যাপার নিয়ে আলোচনা করেছি। সেটা একটা সময় লাগবে, মানে এখন হবে না, হয়তোবা 2 বছর 3 বছর লেগে যাবে, বা হয়তোবা এটা আরো 2-3 বছর, সেটা পরে হবে। কিন্তু আমাদের পরিকল্পনা মাফিক কাজ করে এগুতে হবে। তো তার জন্য যেখানে যেখানে ব্রিজ আমাদের কথা বলা হচ্ছে, আমিও দেখেছি এখানে একটা যে লোহার ব্রিজের বদলে আরসিসি ব্রিজ হচ্ছে বোধহয়, যেটা আমি কাজ দেখলাম। সেগুলি আমাদের নজরে রাখা, সময়ে যাতে সম্পন্ন মান রেখে, গুণগত মান বজায় রেখে যাতে সঠিক সময়ে কাজ শেষ করা হয়, সেই দিকে করা। এখানে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে, কমিউনিকেশনের মধ্যে আমি বলবো রুট কমিউনিকেশনের সাথে সাথে মোবাইলের কথা বলা হয়েছে। আমি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই, খুব আনন্দের কথা। আমি রবিশঙ্কর প্রসাদ পার্লামেন্টেও আমি আলোচনা করেছিলাম এবং ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে দেখা করে চিঠি দিয়ে আমি রিকোয়েস্ট করেছিলাম যে ত্রিপুরা রাজ্যে টাওয়ারের যে অবস্থা বা সার্ভিসের যে অবস্থা, আমাকে এসডিএম সাহেব, আমাদের বিধায়ক সাহেব বুরবাবুর ওনার একটা গাড়ি, যে অ্যাম্বুলেন্স যেদিন আমরা প্রদান করেছিলাম, সেই দিন উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে স্যার, আমার করবুকের বিভিন্ন প্রান্তে, শিলাসুরি আরো লাশ দিয়ে আমরা রেশনের দিতে পারি না, যে চাল দেওয়া বা বিভিন্ন অনলাইনে যেটা হয়। তো উনি যে কথা বলেছেন, তারপরেই কিন্তু আমি দিল্লিতে গিয়ে আমি সার্ভে করার জন্য রিকোয়েস্ট করেছিলাম। সার্ভে প্রথমবার যেটা করা হয়েছিল সেখানে একটু ভুলভ্রান্তি ছিল। আমি চ্যালেঞ্জ করে আবার লিখলাম যে সেখানে বলা হয়েছিল প্রথম সার্ভে রিপোর্টে যে আমাদের এখানে ভালোই সার্ভিস চলছে, 3G 4G চলছে। তখন আমি কয়েকটা জায়গা মেনশন করে আবার চিঠি লিখেছিলাম। সাবরুমের যে শিলাসরি মাগরুন জায়গা, ধলাপতি, তারপরে আমার সাবনুর গোবিন্দবাড়ি থালসরা, ওইখানে কোন টাওয়ার, কত নম্বর টাওয়ার, কোন সার্ভিস প্রোভাইডার সেখানে সার্ভিস দিচ্ছে আমাকে বলুন। উত্তর দিতে পারিনি। তারপরে মন্ত্রী অর্ডার দেওয়ার পরে আনন্দের কথা হচ্ছে এই যে 392টা টাওয়ার ত্রিপুরার জন্য স্যাংশন হয়েছে। এটা চিঠি আমিও পেয়েছি। এবং হ্যাঁ, গত ধলাইয়ে ডিএম অফিসে যখন আমাদের দিশা মিটিং হচ্ছিল, শিলংয়ের যিনি রিজিওনাল জিএম বলে, ওনার সঙ্গে ভিডিও কনফারেন্সিং এ আমি কথা বলেছি। ডিএম আরো অনেকজন ছিলেন সেখানে, যে কাজ শুরু করার কথা। এই 1-1.5 মাস হয়ে গেল, আপনি বললেন কাজ শুরু হয়েছে। তো আমি আমাদের গোমতী জেলার এডিএম সাহেবকে বলবো যে আপনি এটা তদারকি করবেন, একটু খবরাখবর নেবেন। আর এখানে দেওয়ার জন্য আমাকে সেই দিন পরিষ্কার বলেছিলেন 100 পপুলেশনের কোনো গ্রামও যেন বাকি না যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে, আমাকে মন্ত্রী আশ্বস্ত করেছিলেন। তাহলে সেই সুযোগটা আমরা নিতে পারি। তাহলে আমাদের এখানে একটা পর্যটন ক্ষেত্র, এখানে আমরা একটা নয় কয়েকটা আমাদের টাওয়ার আমরা ডিমান্ড করব। নারিকেল কুঞ্জ, তার জন্য আমি ওএনজিসির অ্যাসেট ম্যানেজারের সঙ্গে চা খেতে খেতে একদিন বলেছিলাম যে আমার 75 লাখের দরকার, একটা টাওয়ার বসাতে আপনি করে দিন। তারপরে ওনার সঙ্গে হয়নি। তারপরে মন্ত্রী যখন করলেন, আমি টাওয়ারের জন্য চেষ্টা করেছিলাম। তো এই টাওয়ারগুলি 392টা টাওয়ার যদি হয়ে যায় ত্রিপুরা রাজ্যে, সেটা জিও হবে, বিএসএনএল হবে, এয়ারটেল, সবাইকে একটা কোটা দেওয়া হয়েছে, সেটা হবেই আমাদের এখানে। তো এটা একটা সুখবর আমাদের জন্য, সবার সঙ্গে আমি শেয়ার করলাম। তারপরে এই যে কমিউনিকেশনের সাথে সাথে আমাদের এখানে অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমি দেখেছি যে এই এলাকার সৌন্দর্য বৃদ্ধির জন্য আমাদের কিছু কাজ করা দরকার। সেখানে আমি অনুরোধ করব যারা ফরেস্ট ডিপার্টমেন্ট, যেহেতু এটা ফরেস্ট এর মধ্যে পড়ে, ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে যদি একটা পার্কের বা এরকম বিভিন্ন খালি জায়গায় বিভিন্ন ফুলের গাছ বা এরকম কোনো ব্যবস্থা করতে আমরা পারি কিনা। আমরা যেহেতু পার্মানেন্ট চিন্তাধারা করছি, সেরকম একটা করা। তারপরে রেস্ট হাউসের যেগুলি আছে সেটাকে
মানে রক্ষণাবেক্ষণ, পাশাপাশি যে খালি জায়গা আছে, যেগুলি দালান বাড়ি আছে, সেগুলিকে ধ্বংস করে নতুন কি সেখানে গড়ে তুলতে পারি, এইভাবে একটা পরিকল্পনা নেওয়া। তো এটা আমি অনুরোধ করব আমাদের এসডিএম এবং আমাদের এডিএম দুজনকেই যে এই ব্যবস্থা যাতে করার জন্য ওনারা চিন্তা ভাবনা করেন। আর আরও কীভাবে এই এলাকাকে কোন জায়গায়, যেমন মন্দির, সেটা হয়তোবা আমাদের সমাজপতিরা সেটা যদি দায়িত্ব নেন, আমরা এখানে 5টা-6টা কমিউনিটির লোক আপনারা উপস্থিত আছেন, সমাজপতিরা, প্রত্যেক সমাজ যদি একটা কন্ট্রিবিউশন সেখানে দেন, আপনারা নিজেরা যদি একটা কমিটির মাধ্যমে সব কিছু করেন, সেটা সরকার থেকে না হলেও চলবে। একটা হাতি আমাদের যে সুন্দর, এটা আমাদের জমাতীয় হদার তরফ থেকে করা হয়েছে যেমন, তো মুরাসিং, ত্রিপুরা, রিয়াং, আরও বিভিন্ন সম্প্রদায় থেকে আমরা যদি এইরকম করি, তাহলে আরও আমাদের এই এলাকা আকর্ষণীয় হবে। আরেকটা আমি অনুরোধ করতে চাই যারা সমাজপতি তাদের, যে স্বচ্ছ ভারত আমাদের প্রধানমন্ত্রীর যে আহ্বানে ভারতবর্ষে এখন বিভিন্ন জায়গায় আমরা অনেক স্বেচ্ছাসেবী সংগঠন, যারা সরকারি দপ্তরগুলি কাজ করছি আমরা, কিন্তু সেখানে আমাদের যারা সমাজপতি, আমাদের সমাজের একটা বড় ভূমিকা থাকবে। এই এলাকায় বিশেষ করে আমি জানি রিয়াং, ত্রিপুরা এবং জমাতিয়া ইত্যাদির বসবাস এই এলাকায়, আমি যতটুকু জানি। তো আমাদের ত্রিপুরা সম্প্রদায়ের নারায়ণ আছেন, আমাদের ব্রু সম্প্রদায়ের আছেন, আরও অন্যান্য। তো আমরা যদি আমাদের সমাজে আমরা যদি ওই সচেতনতামূলক একটা শিবির, সেমিনার যদি করতে পারি, আমি আস্তে আস্তে দেখুন এখানে দাঁড়িয়ে দেখবেন অনেক মানে ময়লা, নোংরা, অনেক আবর্জনা পড়ে আছে। এইগুলি আমাদের এখানকার যারা সমাজের সমাজপতিরা, আপনারা যদি একবার আসেন, একবার এসে এখানে যদি ধর্মীয় যে আমাদের ইয়েগুলি, তার সাথে সাথে ওইগুলিও যদি প্রচার করেন, দায়িত্ব নেন, তাহলে এই এলাকা কিন্তু আরও সুন্দর হবে, আকর্ষণীয় হবে। তাহলে আস্তে আস্তে আমরা তার জন্য আজকে কিন্তু আপনাদের দেখেছি, মেলা তো হবে প্রত্যেক বছর, সরকার হয়তোবা টাকা খরচ করবে, কিন্তু টাকা আমরা কার জন্য খরচ করি? এইখানে আমরা বিশেষ করে জনজাতিদের জন্যই আমি যতটুকু দেখি, কারণ জনজাতিরা এখানে তর্পণ করতে আসে 100%। তো জনজাতিদের জন্য আমি বলবো 99% জনজাতি, বাকি অন্যান্য। তো আমাদের দায়িত্বই বেশি নিতে হবে, সেখানে আমাদের দায়িত্ব বেশি নিতে হবে। তো তার জন্যই ওই মানে অনুষ্ঠানের পাশাপাশি আমরা যদি এই দিকটাও দেখি, তাহলে এখানে একটা পর্যটন ক্ষেত্র হয়ে গড়ে উঠবে। সাথে সাথে কি হবে, সেখানে আমাদের অর্থনীতি চলে আসবে। এখানকার যুবকরা যদি, ট্যুরিস্টরা আসে, আপনারা দেখবেন আমাদের ডুম্বুরের যে নারিকেল কুঞ্জ, এটা ভারত সরকারের একটা বিশেষ দৃষ্টিতে আছে। এখন ভারত সরকার চাইছে এই যে ডুম্বুর লেকটাকে নর্থ ইস্টের মধ্যে একটা অন্যতম জলাশয়, যেটা লেক, পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় জায়গা, ডেস্টিনেশন হিসেবে গড়ে তুলতে পারে। আমি নিজেও লোকটাক লেক, যেটা মণিপুর, সেখানে গিয়েছিলাম। অনেক লেক আমি দেখেছি, নৈনিতালও আমি দেখেছি, কিন্তু নৈনিতাল হোক হোক আমাদের এই ডুম্বুরের চাইতে অনেক অনেক কম। নৈনিতালও মানে এরকমই না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, ইনফ্রাস্ট্রাকচার ভালো, তার জন্য সারা বিশ্বের মানুষ সেখানে যায়। আর আমাদের এখানে মানুষ আসে না একটাই কারণ, আবর্জনা নোংরায় ভরা থাকে। আমাদের বাড়িঘর পরিবেশগুলি পরিকল্পনা মাফিক হয় না, রাস্তা দেই না আমরা পিডব্লিউডিকে। রাস্তা যখন করতে যায় আমরা বসে থাকি যে আমি আমার জায়গা দেব না। এই যে চিন্তাধারাগুলি আমাদের এখন আস্তে আস্তে পরিকল্পনা মানে পরিবর্তন করতে হবে। আমি তো আপনাদের আশীর্বাদ পাওয়ার পরে পার্লামেন্টে আমি দাবি রেখেছি কথায় কথায় যে এই রাস্তা ন্যাশনাল হাইওয়ে হোক, গন্ডাছড়া যেটা আমবাসা হয়ে অমরপুর দিয়ে একটা যাবে, আর একটা গন্ডাছড়া রৈশবাড়ি হয়ে যতনবাড়ি, এটা একদম কুয়াইফাং হয়ে সাবরুম হোক। আমি লিখিতও দিয়েছি, কথাও বলেছি পার্লামেন্টে। ধরুন যখন হবে তখন তো আমাদের স্যাক্রিফাইস করতে হবে, আমার রাস্তা ছেড়ে দিতে হবে, জায়গা দিতে হবে। তো এইগুলি এখন থেকে আমাদের পরিকল্পনা নেওয়া। তাহলে এই এলাকা পুরো, যেমন দেখুন মাতাবাড়ি একটা বিশাল একটা তার পরিকাঠামোগত উন্নয়ন আমাদের হচ্ছে আগামী দিনে। মুখ্যমন্ত্রী খোদ মানে দায়িত্ব নিয়েছেন তার উন্নতির জন্য। আমাদের বিধায়করা আছেন, আমাদের জেলা সভাপতি এখানে আছেন, আমাদের জেলা প্রশাসন আছেন। এটা উত্তর পূর্বাঞ্চলের পরে মানে কামাখ্যার পরে একটা বড় মন্দির হবে। তারপরে ছবিমুড়া, পরপর দেখুন আমাদের পর্যটনের ক্ষেত্র, ছবিমুড়ার পরে এখানে আসবে মানুষ। এখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে নারিকেল কুঞ্জ, তারপরে আমরা ওই বগরত পাড়ায় আরেকটা আমরা করতে যাচ্ছি। সেটাকে আমাদের রাইমা শর্মা যে এটা খুম্পুই, যে সেখানে আমিও বিএডিপি থেকে আমি
62 না 64 লাখ টাকা আমি প্রপোজাল পাঠিয়েছি। 26 লক্ষ টাকার একটা ওপেন স্টেজ হবে এখন ইদানিং আরডি থেকে করা হচ্ছে রাস্তা। তো দেখুন পরপর আমাদের ট্যুরিজম স্পটগুলি অনেক। তো আমরা চাই ত্রিপুরা রাজ্যে বাইরের কেরালার মানুষ বা আসামের মানুষ যদি ত্রিপুরায় আসে, আমরা এই ত্রিপুরা রাজ্যে অন্তত 5 দিন 7 দিন তাদেরকে রাখি। তারা তখনই থাকবে যখন আমাদের এই সুন্দর জায়গাগুলি আরো সুন্দর হবে। তখন মানুষ কি করবে, না এত সুন্দর, আরেকটু দেখি, আমরা প্রচারে নিয়ে যাব। তো সেইভাবে আমরা মানুষকে রাখতে পারবো, আমাদের হোটেল চলবে, গাড়ি চলবে, কাজ হবে, যুবকরা কাজ পাবে, আমাদের অর্থনৈতিক উন্নতি হবে। আর এখানে আমাদের জনজাতি যারা আমাদের রিসা এখন দিন দিন যেভাবে জনপ্রিয়তা অর্জন করছে, আমরা যেভাবে হাতের কাজ, বাঁশের বেতের যে এইগুলি যদি আমরা আরো করতে পারি, আগামী দিনে আমাদের সরকার বন্ধন যোজনার মাধ্যমে আরো অনেক কিছু পরিকল্পনা। তো তাহলে কি হবে, আমাদের এই ত্রিপুরা রাজ্য আগামী দিনে একটা যেভাবে আমরা চাইছি একটা উন্নত ত্রিপুরা করা। তো তার জন্যই আমি মনে করি তার সাথে আমাদের এই তীর্থমুখের যে উন্নয়নও একটা বড় ভূমিকা নেবে। তার জন্যই সেভাবে আমাদের কাজ করা। হয়তোবা আমি অন্যদিকে একটু চলে গেলাম যে তর্পণ এবং উৎসব নিয়ে, যেটা মেলা নিয়ে, যেটা আমাদের আজকের মিটিং। তো সবটাই মোটামুটি হয়েছে। সিকিউরিটির জন্য তো ভাববেন, আমাদের পুলিশ আধিকারিকরা আছেন, আমার থেকে ওনারা সেটা আরো জানেন, তাদের সেটা যেমন কাজ এবং তারাই করবেন। শুধু তাদের যেগুলো অসুবিধা আমাদের কোঅপারেট করা তাদেরকে, এবং সবটাই আমাদের মানে যেহেতু আমাদের জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসন আছেন। আর আপনারা যারা সমাজপতিরা, আপনারা সরকারের বাইরেও আপনারা একটু এগিয়ে আসবেন। আমরা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার হোক, আমরা চাইছি আমাদের যে তীর্থস্থানগুলি, এরকম পর্যটন ক্ষেত্রগুলি দিন দিন তার বৃদ্ধি হোক, ভালো হোক, তার মাধ্যমে আমাদের সমাজ এগিয়ে যাক, তার জন্য আমরা চাইছি। আর এই জন্য আপনারা হয়তোবা দেখেছেন, আমি নিজেও এবং আমাদের এমএলএরা আমরা এরকম দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছি এখানে যে এই এলাকার উন্নতি হোক, আমাদের সকলের উন্নতি হোক। তো না হলে তো আমাদের এখানে সময় নষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। সকলেরই কাজ আছে, আপনাদেরও কাজ আছে। তো আমরা সবাই চাইছি এই এলাকার উন্নয়ন, কাজে তার মাধ্যমে আমাদের উন্নয়ন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।